হাই এভরিওয়ান, এটা হচ্ছে শিবাংশের বার্থডের ফুল ব্লগ। সারাদিন আমরা যা যা করেছি। তো আমরা যেহেতু ব্যাঙ্গালোরে থাকি, ফ্যামিলি সব কলকাতাতে, এখনও অবধি ওর বার্থডে আমরা সেইভাবে সেলিব্রেট করতে পারিনি, করা হয়নি। যা করি ছোট করে নিজেরাই প্রতিবার করি। তো কেউ তো এখানে নেই, কাকে নিয়ে আর আনন্দটা করব। তো এই যে স্কুলে এবছর আবার স্কুল ছিল, সকালবেলা স্কুলে গেছিলো। স্কুলে বাচ্চাদের জন্য গিফট এইসব অ্যারেঞ্জ করে আমরা দিয়েছিলাম, সেগুলো গিয়েও খুশি হয়ে সবাইকে দিয়েছে। তারপরে এই দুপুরবেলা আশীর্বাদ করছিলাম আমি আর ওর বাবা দুজন মিলে, খাওয়া দাওয়া দিয়ে, যেটা আমাদের নিয়ম, যে 5 রকম ভাজা, ডাল, মাছ, পায়েস, চাটনি এগুলো দিয়ে সব কিছু করে বাচ্চাকে আশীর্বাদ করা, তাই করেছি। তার আগে সকালে ওকে ভেবেছিলাম মন্দিরে নিয়ে পুজো দিতে যাব, প্রতিবারই যাওয়া হয়, কিন্তু যেহেতু এবারে স্কুল ছিল সেই জন্য ওকে রেডি করে নিয়ে যাওয়ার হলো না। কিন্তু ওর বাবা গিয়ে স্নান করে, সামনেই মন্দির আছে, সেখান থেকে পুজো দিয়ে এসেছিল। আমার আর শিবাংশের আর যাওয়া হয়নি, ওকে খাওয়াতে আর রেডি করতেই সকালটা টাইম চলে গেল। ওর বাবা গিয়ে পুজো দিয়ে এলো, তারপরে স্কুলে গেছে। তারপরে এই দুপুরবেলাতে লাঞ্চ রেডি করেছিলাম আশীর্বাদ করার জন্য, এইসব 5 রকম সব কিছু দিয়ে বাচ্চাকে করলাম। তো দুপুরটা এরকমভাবেই গেছে, নিজেদের মধ্যেই 3 জন মিলেই যা করার দুপুরটা করেছি। তো সে এই যে 5 রকম চকলেট দিতে হয়, সে খাবার ছেড়ে সে খালি সেই চকলেট খাবে আর পাঁপড় ভাজাটা খাবে। ভাজার মধ্যে পাঁপড় ভাজাটা রেখেছি, তার ফেভারিট হচ্ছে পাঁপড় ভাজা। পাঁপড় ভাজা তুলছে আর চকলেট তুলছে, ললিপপ তুলছে। তো লাস্টে সেই জন্য আমরা বললাম তুই আগে সব শেষ করে নে ললিপপগুলো, তারপরে আমরা খাবার খাওয়াবো। তাই করলাম। তো এই সন্ধেবেলাতে বেরিয়েছি। সন্ধেবেলাতে ওরই পাশে আঙ্কেল আন্টি থাকে, একটা গলি পাশে, আগে আমাদের কাছে ছিল, এখন পাশের গলিতে শিফট হয়েছে। তো ছোটো থেকে ওকে দেখে এসেছে না, ওদের সাথে খুব বেশি ওর একটা অ্যাটাচমেন্ট হয়ে গেছে। তো ওরাই সন্ধেবেলায় আমাদেরকে ডেকেছিল বার্থডের জন্য। তো এই ওখানে গিয়ে বার্থডে ফোলানো, বেলুন ফোলানো হচ্ছে সবাই মিলে। ওখানেতেই এই আমরা 5 জন মিলে শিবাংশকে নিয়ে ছোটোখাটো একটুখানি সন্ধেবেলা আনন্দ মতো করলাম। সে অত বেলুন দেখে সে তো খুব খুশি। সেই এই যে বেলুন নিয়ে, বেলুন যে ফোলানোর মেশিন, ও সেটা নিয়ে ও নিজে ব্যস্ত, ফোলাতে ফোলাতে তো পারছে না, সেটা নিয়ে ও খেলে যাচ্ছে। আমরা সবাই মিলেই এই ফোলালাম। তো এই আসলে সেই দিন ছিল বুধবার, তো অফিস যেহেতু রয়েছে, অফিসের পরে তারপরে সন্ধেবেলাতে যাওয়া। তো ওর বাবা প্লাস ওর আঙ্কেল সবাই, ওর বাবা তো ছুটি নিয়েছিল ছেলের বার্থডে বলে, কিন্তু ওর আঙ্কেল অফিস গেছিল, এসে তারপরে সাজানো। সেই জন্য সবাই একসাথে হাতে হাতে বেলুন দিয়ে সাজানো হলো। যে কেক এনেছে, কেক কাটানোর জন্য খুব খুশি ও। হ্যাপি বার্থডে হলে প্রচণ্ড খুশি হয় সে, যে কোনো কারুর হ্যাপি বার্থডে, কেক মানেই হ্যাপি বার্থডে। নিজে নিজেই রাত্রির থেকে গান গেয়ে যাচ্ছে, সবাই ওকে হ্যাপি বার্থডে টু ইউ বলছে, ও নিজে নিজেই হ্যাপি বার্থডে টু ইউ গান গেয়ে যাচ্ছে সারাদিন, যে ওর হ্যাপি বার্থডে। ও অন্য কারোর হ্যাপি বার্থডে হলেও ও খুব সুন্দর করে গান গায়, শিবাংশ গান গেয়ে তাকে শোনায়। ও খুব ভালোবাসে বার্থডে ব্যাপারটা। তো ওই ওর জন্য সাজানো হয়েছে, কেক আনা হয়েছে, প্রচণ্ড খুশি। সেই ওখানেতে মানে হাততালি দিয়ে ও আগে কেক কাটবে কতক্ষণে, মানে ও আর ওয়েট করতে পারছে না। আমাদের মানে রীতিমতো বেলুন সাজাতে দিচ্ছিল না, যে ফ্রিজের দিকে দেখাচ্ছে যে কেকটাকে বার করো, ওখানে কেকটা দেখে নিয়েছে রাখতে, কেকটাকে বার করো, ও আগে কাটবে। আমরা বলছি দাঁড়া বাবা, আগে সাজিয়ে নি না, আগে কেক। সেই এই কাণ্ড আরম্ভ করেছে। তো এই যে ডান্স চলছে, তার ডান্স করতে করতে সে কেক কাটবে। খুশি হয়ে গেছে অত বেলুন অত কিছু দেখে। তো সেই জন্যই ওর আঙ্কেল আন্টি ওকে খুব ভালোবাসে বলে ওরাই বলেছিল যে তোমাদের কিছু করতে হবে না, আমরা সন্ধেবেলাতে আমরাই বাবুর বার্থডে করব। তা আমাদের ডেকেছিল বলেই গিয়েছিলাম। তো ভালোই হলো, ওদের এটা নতুন মানে ফ্ল্যাটটা আমাদের পাশ থেকে এখানে শিফট হয়ে গেছে। তো সাজিয়েই মোটামুটি উঠেছে, পুরোপুরি এখনও সাজানোর মানে বসা এখনও হয়নি, 1 মাসও হয়নি সবে গেছে বলে। তো সাজিয়েছে ওখানেই, এই সামনে ড্রয়িং রুমটাতে আমরা সবাই মিলে সাজিয়ে ওখানেই কেক কাটা হচ্ছিলো। তাই এই যে মহারাজ আমাদের কেক কেটে সে নিজেই খাবে। এখনও তো ওই বুদ্ধিটা হয়নি, সবে 4 হলো। তো কেক কাটছে, কেক কেটে ওই যে ডান্স হচ্ছে, কেক কাটছে, আমরা সবাই ওর কাণ্ড দেখে হাসছি। ওদিকে ডান্সও চলছে, ওদিকে কেক কাটাও চলছে। কেক কেটে যে অন্য কাউকে খাওয়াতে হয়, ওটা একটু বড় হলে বুদ্ধিটা হবে। ও নিজেই সেখানে খাচ্ছে, ওপরে যা যা ছিল সাজানো, যে স্টপিংগুলো দেওয়া, সেগুলোকে নিজেই তুলে তুলে খাচ্ছে।
তো সে সারাদিন সেই সন্ধ্যেটা পুরো কেকটাকেও খেয়ে ও পুরো মানে পেট ভর্তি করেছে। মানে আমাদের লাস্টে একটু একটু আমরা নিলাম, ওই নিয়ে বসে গেলাম। আমরা বললাম, খা বাবা, তোর বার্থডে, তুই আগে শান্তি করে এটা খেয়ে নে। ওটাই ওর মেন সেদিনকে ডিনার ছিল। কেক খেয়েই পেট ভরিয়ে দিয়েছে, ও খাবার আর খাবে কি। তাই আমাদের জন্য ওখান থেকেই বার করে নিয়ে ও এবার সেখানে সেই কেকের দিকে তাকিয়ে আছে, ফুল টার্গেট হলো কেকের দিকে। তো এবারের কেকটা ছিল পাইনঅ্যাপেল কেক, ওর আন্টি পছন্দ করে এনেছিল, কিন্তু খুব টেস্টি, খুবই টেস্ট ছিল কেকটাতে। সেই ও পেয়ে তো খুব খুশি, সেই কেক নিয়ে ব্যস্ত, কেক কেক ওই চলছে। এই যে সারাদিন যে কত মিষ্টি খাচ্ছে, দাঁতে পোকা না লেগে যায় এই আমাদের চিন্তা। শুধু মিষ্টি, তা চকলেট, কেক, এইসবই, আইসক্রিম, তার খালি চয়েস হচ্ছে এইসব জিনিস। খাবার দাবার না দিয়ে ওইগুলো দিলেই ওর ভালো, ও সারাদিন বসে বসে ওই চকলেট কেক খেয়ে যাবে। পেস্ট্রি খেতে এত ভালোবাসে। পটকা ফুটছে কোথায়? वो डांस कर रहा है। खुद अनबॉक्सिंग कर रहा है। देखो देखो देखो। তো আগের দিন থেকেই ওর গিফট পাওয়া তো শুরু হয়ে গেছে, বার্থডে বলে কলকাতা থেকে যারা যারা পাঠানো সবাই পাঠাচ্ছে। তো এটা হচ্ছে ওর আঙ্কেল, ওখানে ওর জন্য গিফট রেডি করেছিল। তা ওর আঙ্কেল হচ্ছে প্রচণ্ডভাবে ক্রিকেটের, মানে ক্রিকেট খেলতে ভালোবাসে, ক্রিকেট প্রেমী, তাই জন্য ওর জন্য ক্রিকেটের সেটই আনা হয়েছে। এবার ও দেখে খুব খুশি, ব্যাট বল উইকেট সব কিছু পেয়ে সেই নিয়ে এবার ব্যস্ত হয়ে পড়েছে কী কী জিনিস। মানে ওর জন্য এটা ফার্স্ট টাইম, কিন্তু সেট পুরো নেওয়া, কিন্তু ও তাতেই খুশি, বাচ্চাদের যেটা গিফট পেয়েছে আর সেই আনবক্সিং করে যাচ্ছে, ওইখানেই খেলা হয়ে গেল। দৌড়াদৌড়ি আগে সেট করেছে, কী আছে ও আগে বুঝে নিচ্ছে ব্যাপারটাকে। ও বলটা জানে, বল যেহেতু খেলে, কিন্তু ক্রিকেটের পুরো সেটেই ফার্স্ট ও পেয়েছে। এবার আঙ্কেলের চয়েস অনুযায়ী আঙ্কেল ওকে দিয়েছে, যেহেতু আঙ্কেল ক্রিকেট ভালোবাসে। এবার এই বলটাকে নিয়ে চিন্তা, বলটাকে তো আমি বাড়ি এনে তারপর থেকে সামলে সামলে লাগছি, কেন টিভিতে না মেরে দেয়, এটাই একটা বিশাল চিন্তা হয়ে গেছে এখন। বল নিয়ে খেলা চলছে। ওখানেতে ক্রিকেট সেট করা হলো, দিয়ে তিনজন মিলে, ওর আঙ্কেল, ওর পাপা, তিনজন মিলে আগে একটু ক্রিকেট খেলে নিল ডাইনিংয়ের মধ্যেই। ও জানে আবার ওপরে গিয়ে ওটাকে ঢাকছে, কোথায় উপরে যাকে ঢাক রে। এই এখন থেকেই দিতে পারবে ভাইয়া, हाँ दे देंगे। डांसिंग तो बोले 5 इयर्स के बाद, क्रिकेट अगर होता है हाँ, क्रिकेट है कि फिटनेस भी है, एक्टिविटी सब कुछ, प्लस करियर भी है। देखो देखो मैं उसको सिर्फ हरकत देख रही थी। बॉल कर, बॉल बॉल बॉल, देखो অত বেলুন দেখে সে আর ওখান থেকে আসবে না। তো আসার সময় অনেকগুলো বেলুন সেই জন্য সাথে করে নিয়ে এসেছে। খাওয়া দাওয়ার পরে যখন রাত্রিবেলা ফেরা হলো, হাতে করে সেই পুরো রাস্তা বেলুন নিয়ে, এখন সেই বেলুন ঘরে সাজানো রয়েছে, ওইগুলোকে নিয়ে এসেছে বলে। তো যেহেতু এটা আমাদের পাশের গলিতেই, মানে জাস্ট একটা গলি ছেড়েই, তো রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে একটু নাইট ওয়ার্কও হয়ে গেল, হেঁটে হেঁটেই ফিরে চলে এলাম।